দেশের ২৬ জন সাধারণ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর বিরুদ্ধে সেনারা রক্ত ঝরিয়ে দেশের ১৪০ কোটি মানুষের সমর্থন নিয়ে ১৪০ কোটি মানুষের সম্মানকে সামনে রেখে তারা লড়াই করলো অপারেশন সিঁদুর। তাদেরকে স্যালুট জানাই। কে ডোনাল্ড ট্রাম্প? কে আমেরিকা দাদাগিরি করবে আর আমাদেরকে মানতে হবে? এ কি পাড়ার জেঠু যে ঝগড়া বন্ধ করে দিল? এটা কিন্তু সম্মানের হলো না। এই ভারতবর্ষ, এই যে ১২,০০০ কিলোমিটার দূর থেকে দাঁড়িয়ে কোনো একজন নেতা রাষ্ট্রপ্রধান বলে দেবে আমরা কখন যুদ্ধ বন্ধ করবো আর যুদ্ধ বন্ধ করবো না, এ কি সম্মানহানি হলো না? ভারতবর্ষের প্রেস ব্রিফিং এর আগে আমরা তো এসকালেশন করিনি, ডিএসকালেট করার দায়িত্ব সেটা আমরা বুঝে নেব। কে ডোনাল্ড ট্রাম্প? আমরা বরাবর দেখেছি এই খবরদারি, এই নাক গলানো ভারতবর্ষের ব্যাপারে এই আগেও করেছে, এখনো করার চেষ্টা করছে। এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং ভারতবর্ষের মানুষ সেনাদের রক্ত ঝরিয়েছে, সেনারা, তাদেরকে সালাম তামিল করি। দেশের গৌরব, আমরা দেশটাকে সবার আগে রেখেছি এবং আমরা পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছি মাটিতে। এবং দরকার হলে আলাদা কেন ডিএসকালেশন? আমরা তো করিনি এসকালেশন। কেন বন্ধ করতে? উনি আগে প্রেস ব্রিফিং করছেন, উনি আগে টুইট করছেন, তারপরে আমরা। এটা কিন্তু সম্মানের হলো না। ভারতবর্ষের পররাষ্ট্র নীতিতে এটা সম্মানজনক হলো না। এটা কিন্তু ভারতবর্ষকে অসম্মান করা হলো, ভারতবর্ষের মাতৃরাষ্ট্রকে অসম্মান করা হলো। সেনারা যারা মারা গেল, স্বাধীন দেশের একজন সেনারা যারা খুন হলো পাকিস্তানের হাতে, তাদের অসম্মান হলো, সাধারণ নাগরিকের অসম্মান হলো। আমরা যোগ্য জবাব দিয়েছি রাওয়ালপিন্ডি পাকিস্তানের মাটিতে, শিয়ালকোটের মাটিতে, লাহোরের মাটিতে, দরকার হলে আবার দেব। কিন্তু আমেরিকার এই দাদাগিরি, এই খবরদারি, এটাকে আমরা মেনে নিতে পারলাম না। এটা অসম্মানজনক। ধন্যবাদ সৌম্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।